প্রিপারেশন নিয়ে নিও প্লিজ, হিউজ চ্যাপ্টার, বাট ভালো করে তোমরা রেট অফ চেঞ্জে যে বড় ম্যাথগুলো আছে ওগুলো দেখো, ওখানেই তোমাদের স্ট্রাগল হয়, মেনসুরেশনের সমস্যা হয়, ফর্মুলাগুলো মনে রেখো। যাই হোক, আজকে আমি আইন 6 শেষ করি। তোমাদের সমস্যা কোথায় বলো আজকে? তো আজকে এমন ম্যাথ ডিসকাস করবো যেটা আগের ব্যাচে ডিসকাস করতাম না। নাম্বার 4 এর স্কেচে আসো। আমার মনে হয় তুমি 4 এর স্কেচের সমস্যা হয়েছে। তো একটু আমাকে আনসার দাও। এ তো পেরেছো নাকি? এন কত আসছে, এম কত আসছে বলো একটু। আচ্ছা ঠিক আছে, বিতে সমস্যা হয়নি। তোমার সমস্যা মেইন হলো স্কেচে নাকি স্যার? তো স্কেচ আমি বোর্ডে দেখাচ্ছি, তার আগে বলো আমাদের ইকুয়েশন কি হবে? ইকুয়েশন ভি ইকুয়ালস টু হোয়াট? হ্যাঁ, 2t স্কোয়ার ব্র্যাকেটে, হ্যাঁ 9 মাইনাস টি। মানে আমাকে একটু মনে করাও, আমি ক্লাসে বহুতবার বলেছি, যখনও স্কেচ করবা আমাদের কাজ কয়টা শুরু হয়েছে, মানে আমাকে দিয়ে অনেক বড় গুণা হয় কোশ্চেনটা করা মনে হয়। এক সময় শিখিয়েছিলাম যে কোনো কার্ভকে স্কেচ করতে হলে 5টা স্টেপ, তোমরা হজম করতে পারো না, পরে আমি এটাকে কমাই দিয়ে কি বলছি, একটা স্টেপ। আর তুমি এমন ফকিরনি যে এটাও মনে রাখতে পারো না। যে কোনো স্কেচকে যখনও করবা আমি তোমাকে কত লাইফে ইজি করে বলছি, বাবা একটা স্টেপ ইউজ কর, সেটা কি? কোঅর্ডিনেট অ্যাক্সেস। যদি এই একটা তুই এমনি এমনি করতেছো কি, যদি একটা স্টেপ দিয়ে না হয় তাহলে তুমি টার্নিং পয়েন্টে তুই গিয়ে চলে যাবা, যদি একটা স্টেপে তোমার কনফিউশন থেকে যায়, বুঝছো? তো শোনো, এখন চলে যাই এই স্কেচে। একটা স্কেচ কি আমার জন্য যথেষ্ট, কেমন বলো কেমন? তো ঠিক আছে, চলে যাচ্ছি আমাদের গ্রাফে। কি গ্রাফ আঁকবো সাজি বলো তো? এটা হলো কি গ্রাফ? ভেলোসিটি টাইম গ্রাফ। দিস ইজ ভি, দিস ইজ হোয়াট? টি। ঠিক তো? এটা কি? জিরো। আচ্ছা, এখানে একটা কথা আছে, ওরা স্কেচ করতে বলেছে বাট ওরা তোমাকে রেঞ্জও দিয়ে দিচ্ছে। রেঞ্জ কি? 0 থেকে নিয়ে n মানে তো 9, তার মানে এই রেঞ্জে আমি স্কেচ করব, এই রেঞ্জে আমি স্কেচ করব। যাই হোক, তোমার সামনে ইকুয়েশন রেডি আছে। t0 হলে v কত? হ্যাঁ 0। v0 হলে t কয়টা আসবে? v যদি 0 হয় তোমার চোখের সামনে ভ্যালু দেখা যাচ্ছে, তোমরা শুনছিলে আওয়াজ? আওয়াজ পাইছিলে এমন? এখন ডিফেন্ড করে ফ্রেন্ডকে। ভ্যালু কয়টা? দুইটা, 0 আর 9। ভি এটাকে যদি 0 দেই, একটা কত আসবে? 0, একটা কত আসবে? 9। কয়টা ভ্যালু? দুইটা ভ্যালু, ব্যাপার না। এটা কি আমি যেটা আঁকবো সেটা লাইন নাকি কার্ভ? কার্ভ। কেন? পাওয়ার 1 হলে লাইন হয়, যেহেতু এটা 1 না, এটা কি হবে? কার্ভ হবে। আমার দিকে তাকাবি, পরে বলবি স্যার আমার এখানে সমস্যা আছে। এখানে তাকা, মিস করবা তোমরা এই ব্যাচটা, বলে দিচ্ছি আমি, মিস করবা তোমরা। এক্সামটা শেষ হোক না, যদি মিস না করো দেখো তুমি। তো যে চেহারা বানায়। তো সাজি লাইন নাকি কার? পাওয়ার 1 হলে লাইন, 1 না হলে কিউবিক। কিউবিক শেপ আমরা পেয়েছি দুইটা, এখানে কোনটা হবে, এটা না এটা? যেহেতু কিউবিক হচ্ছে নেগেটিভ, আমি আঁকবো এরকম। কেমন আঁকবো? এরকম আঁকবো না? যাই হোক, পয়েন্ট আমাদের কয়টা? দুইটা। এখন শোনো, তো কার্ভ আমি যদি আঁকতে বসি কেমনে আঁকবো? তোমরা তো কার্ভ আঁকছো কেউ কেউ, কই দেখি কার্ভ, দেখি যে আঁকছো, দেখি ডায়াগ্রাম দেখি। বা দুই একজন দেখাচ্ছে, বাকিরা চান্দু। তুই করস নাই? আজকে রাত 9টাকে তোর ছুটি দিব না। 1 AB করছে, শুনছো? চলতেছে 4, সে 1 AB করছে। সো এটা স্কেচ তুমি যদি করতে বসো, তুমি দেখবা, সাজি ফলো করো, শেপটা আসতেছে এমন, স্কেচ আসতেছে এমন।
তোমার প্রশ্ন হলো স্যার কিউব তো নেগেটিভ, শেপটা এমন হওয়ার কথা, আপনি কি আঁকলেন? আমি এটা এঁকেছি, রিজন আছে, এখন রিজনটা বলতেছি। তুমি যদি টার্নিং পয়েন্ট বের করতা, কারণ তোমার কাছে দুটা পয়েন্ট আছে, যেহেতু দুটা পয়েন্ট তুমি কনফিউজ, ইন দ্যাট কেস তুমি কি করবা? টার্নিং পয়েন্ট বের করবা। আর যখন তুমি টার্নিং পয়েন্ট বের করবা, তুমি দেখবা শেপটা এমন আসতেছে, তখন শেপটা এমন হবে, মানে কাফটা হবে একটু এই টাইপের, বুঝছো? শেপটা এমন আসছে। এখন যেহেতু টি মানে টাইম, টাইম তো নেগেটিভ হয় না, তখন এই পার্টটা কি হবে? এই পার্টটা কি হবে? বাদ যাবে, বাদ গেল। রেঞ্জ কি আমাদের 0 থেকে 9, তাহলে এটাও তো লাগবে না, লাগবে? তো এই হলো আমার ডায়াগ্রাম, যেটা আমি মাত্র আঁকছিলাম। আশা করি মাথায় ঢুকছে, ঠিক আছে? তো পার্ট ইতে কি চেয়েছে বলো, বলো। ওরা বলছিল কি পি কাম টু রেস এট দ্য পয়েন্ট এ when t goes to 9, এখানে কি এটা হচ্ছে এ। তো পার্ট ইতে চেয়েছে ডিস্টেন্স অফ ও এ, ডিস্টেন্স অফ ও এ। তুমি বলো, ডায়াগ্রাম দেখে বলো লিমিট কি হবে? 0 থেকে 9। ভেলোসিটি অলরেডি রেডি করা আছে, এখানে রেডি করা আছে, গেস অর নো? কি করবা? যা আসবে সেটা আমাদের আনসার। তো আমি বোর্ডে ডি আর ই দেখিয়ে দিলাম, মানুষ সিও পারে না, মানে এত ছাগলের স্টুডেন্ট যদি হয় থাবড়িতে ইচ্ছা করে আমার মাঝে মাঝে। তুমি এক্সপ্রেশন বের করতে পারো নাই। নাম্বার 4 ক্লিয়ার? চলো এবার তোমাকে নিয়ে যাই নাম্বার 8-এ। নাম্বার 8-এ যাওয়ার আগে তোমার সাথে তুমি একটা গান্ডু, তুমি একটা গান্ডু গান্ডু। 7-এর এ আর বি আমি করেছি অলরেডি কোন মার্কশিটে? IN3 নাম্বার ছিল 40, ওখানে এ আর বি করা আছে, আমি হাত করে দিয়েছিলাম। এখন যার সমস্যা সিতে তোমার সাথে কথা বলি, স্টেশনারি বলে কি করতে হয়? ডিফারেন্সিয়েশন ইকুয়ালস টু 0। অলরেডি পার্ট এ তে তুমি ডিফারেন্সিয়েশন করেছো, সেখানে 0 দিবা, তুমি পাবা কি? কি পাবা? টাইম পাবা। কি পাবা? টাইম পাবা। ওই টাইমকে তুমি বসা দিবা এখানে, তাহলে কি পাবা? এফটি পাবা। ওরা এফটি চেয়েছে, তো এটাকে 0 করলে তুমি টি পাবা, ওই টি বসা দিবা এখানে, তুমি পেয়ে যাবা এফটি। এটাই হলো পার্ট কোনটা? সি। আর পার্ট ডি তে যে বলবে তাকে আমি থাবড় দিব। চাইছে ডিস্টেন্স, লিমিট দিবা কি? 0 থেকে 1। আর ইন্টিগ্রেশন অলরেডি করা আছে এখানে, তো এটার করবা মাইনাস করে দিবা। এখন বলে খেলা হবে। চলো এবার তোমাকে নিয়ে চলে যাই নাম্বার 8-এ। আসো এইটা আমি করে দিই। এখন আমি 3টা ম্যাথ করবো, সবাই মনোযোগ দিবা। চলো এতে আসি। তোমাকে ইকুয়েশন কি দিল? সবাইকে বললাম বোর্ডের দিকে তাকাও। এ স্কোয়ার, আচ্ছা ওরা তো একটা ইনফরমেশন দিল, তার আগে বলো ভি কত দিয়েছে? ভি দিল কে সাইন 40। এই তো স্যার, যেটা তোমাকে ইনফরমেশন দিল সেখানে কি আছে? অ্যাক্সেলারেশন আছে। তার মানে আমার বলো কি করতে হবে এখন? ভেলোসিটি আমি জানি, আমার লাগবে কি? অ্যাক্সেলারেশন কেমনে বের করব? তো এটার ডিফারেন্সিয়েশন কি আসবে একবারে বলবা? 4k cos 40। মনে পড়ছে? এখন কি করবা? চলো আমি করি পার্ট এ। কি ছিল? এ স্কোয়ার ইকুয়ালস টু হোয়াট? বলো। এ স্কোয়ার ইকুয়ালস টু হোয়াট? 16 ব্র্যাকেটে 9 মাইনাস ভি স্কোয়ার। আগে ব্র্যাকেট ভাঙো, কি আসবে? 144 মাইনাস 16 ভি স্কোয়ার। আমি একটু ফাস্ট লিখবো প্লিজ, হ্যাঁ। এ কত? একবারে বলো কি লিখবো? এ স্কোয়ার করলে কি আসবে? 16k স্কোয়ার cos স্কোয়ার 40 ইকুয়ালস টু 144 মাইনাস 16 ভি স্কোয়ার কত হবে?
কে স্কোয়ার সাইন স্কোয়ার 40 চলবে। নাও এটাকে এখানে নিয়ে আসো, কি লিখবা? 16k স্কোয়ার সাইন স্কোয়ার 40 প্লাস কস স্কোয়ার 40। হ্যাঁ, আরে বলো, ব্র্যাকেট দেইনি। এত স্লো তোমরা আছি, চিন্তা ভাবনা তোমাদের খুবই লো, খুব লো চিন্তা, খুব ছোট চিন্তা ভাবনা তোমার। এটার মানে কি? এটা আমার বুঝাইতে হবে না, আসলে কি তাহলে এটার মানে হলো গিয়া 1 ইকুয়ালস টু 144। কে কত আসবে? 3। এটাই শো করতে বলছিল। পার্টে ক্লিয়ার? আনসার দাও তাড়াতাড়ি। বি আমি করুম না, কেন? অ্যাক্সেলারেশন 0, ফালতু একটা ম্যাথ, কি করুম আমি? এটা ফেরুদের সমস্যা হয় এসব ম্যাথে। এ কে এখানে বসা দাও, বলো কি লিখবা? এ ইকুয়ালস টু হোয়াট? এখানে বসা, বলো কি লিখবা? 12 cos 40। ওরা বলছে অ্যাক্সেলারেশন কি 0, তো এ যদি 0 হয় রেঞ্জ কি দিল? পারবা তো না? করতে হবে না তো? বি তুমি করবা, আমি সি বুঝাবো জোস করে। কেমনে বুঝাবো? সবাই আমার দিকে তাকাও, সবাই আমার দিকে তাকাও। ওরা বলছে স্কেচ ভেলোসিটি টাইম গ্রাফ। আমাদের ভেলোসিটি কই? ভেলোসিটি ভি ইকুয়ালস টু কি লিখবো বলো তাড়াতাড়ি? কে কত আসছে? 3 sin 4t। এটার স্কেচ করতে হবে। তোমাকে রেঞ্জ দিয়েছে 0 থেকে নিয়ে কত? এখন এই স্কেচ কি আমি শিখেছি আগে? সাইন কস ট্যান কিন্তু গ্রাফ আমি দেখাইনি, শিখাইছি। সাইন কস ট্যান গ্রাফ কি আমি শিখিয়েছি? ইয়াস অর নো? সোহেল বলতেছে ইয়াস স্যার, আর ইনিও বলছে ইয়াস স্যার। কে কে বলছো ইয়াস স্যার? তো এই সামটা আমরা আপাতত কি করব? হ্যাঁ তাতি বলো, বাদ দিয়ে দিব। আপাতত স্কিপ করতে পারি, বাট আমি তোমাদের নোটে থাকবে দেখে আমি করে দিচ্ছি। যদি কেউ বুঝতে পারো বুঝে নাও একা একা। আমি যেটা শিখেছি ছোটকালে একা একা, যখনও সাইন এক্সের গ্রাফ আমি আঁকি, প্লিজ অ্যাটেনশন দাও, যখন আমি সাইন এক্সের গ্রাফ আঁকি আমার নিজস্ব কিছু টেকনিক আছে। কি আছে? নিজস্ব টেকনিক আছে। টেকনিক কি? সাইন এক্সের গ্রাফ আমি হালকা হালকা এখন একটু শিখিয়ে দিচ্ছি, যদিও অফিসিয়ালি আমরা কিছুদিন পর শিখবো। সাইন এক্সের গ্রাফ তুমি কি মনে রাখবা? যেটা আমি মনে রাখছি, সবার আগে আমার জন্ম নিতে হবে, সবার আগে আমার জন্ম নিতে হবে। লেখালেখি বন্ধ করবা? হ্যালো, সবার আগে আমার জন্ম নিতে হবে। জন্ম নেওয়ার পর সাজিদকে ঠুয়া দিতে হবে। সবার আগে আমি কি করবো? জন্ম নিব। জন্ম হওয়ার পর মানুষ সবার আগে কাকে দেখে? আম্মুকে, তারপর আব্বুকে। আগে আমি আম্মুকে দেখবো, জন্ম নেওয়ার পর আব্বুকে দেখবো। আমার জীবনে আর কিছু লাগবে না, আমি এখন মরতে রাজি। কথা শোনো না, কি তোমার তো মাথা ঘুরতেছে, বিয়ে শাদী কবে করুম? তো চুলকানি তো হবেই মাথায়। তো আগে আমি, আমার প্রথম কাজ কি? জন্ম নিতে হবে, আম্মুকে দেখতে হবে, আব্বুকে দেখতে হবে। এখন আমি মরতে রাজি। আর যেখানে জন্ম নিয়েছিল না সেখানেই মরতে হবে, অন্য কোনো জায়গায় মরা যাবে না। আর যেদিকেই মরবা সেখানেই 360 ডিগ্রি। যেদিকেই মরবা সেখানে কি 360 ডিগ্রি। শুনছো? শেষ আমার গ্রাফ। জন্ম নিব এখানে, এই যে জন্ম নিলাম, আম্মুকে দেখব, আব্বুকে দেখব, আর যেদিকে জন্ম নিছি সেখানে গিয়ে মরে যাবো। আর যেখানেই মরুম সেটাই 360। এই হলো সাইনাসের গ্রাফ। জন্ম নিব যেখানে, মরবো আমি সেখানে, তার আগে আম্মু আব্বু, তারপর শেষ। কেউ কেউ বলতে চাও স্যার আমার না আব্বু ফেভারিট, আমি আগে আব্বুকে দেখতে চাই। এইসব স্টোরি আমরা একসময় শিখবো না। আগে আপাতত আম্মু। আপাতত এটা কিসের গ্রাফ? সাইন এক্স। কিসের গ্রাফ? একটু মনে করো, সাইনাসের গ্রাফ। সাইন বা কস, সাইন বা ম্যাক্সিমাম কি মিনিমাম কি?
এই জন্য আমরা এটাকে বলি 1, এটাকে বলি -1। এই হলো sin x এর গ্রাফ। মনে থাকবে জন্ম মরণ আম্মু আব্বু, নাকি তোমার আরো কাউকে দেখার শখ আছে? এখন কথা শোনো চুপচাপ, কথা শোনো চুপচাপ, এখন আমার কথা শোনো। নর্মালি তো তুমি দেখলা sin x এর গ্রাফ আমি আঁকলাম, এখানে কথা আছে, এটা কি লেখা? এখন আমি যদি এই সামটা করতে বসি, তুমি এই ডায়াগ্রামটাকে বলো ম্যাক্সিমাম কি? তার মানে এখন আমি যে ডায়াগ্রামটা আঁকবো, দিস উইল বি 3, দিস উইল বি -3। মাথায় ঢুকলো? কিভাবে ম্যাক্সিমাম চেঞ্জ করবা? আচ্ছা, আরো কথা আছে। তো আমি কি শিখালাম? ফার্স্টে আমি জন্ম নিব, তারপর আমি আম্মু আব্বু খালাস, এই তো। এই সাইকেলটা কথা শোনো, অ্যাঙ্গেল কি 4, যদি লেখা থাকে অ্যাঙ্গেল 40, তার মানে জন্ম নিবা ঠিক আছে, আম্মুকে দেখতে হবে 4 বার, আব্বুকে দেখতে হবে 4 বার, তারপর মরবা। যেহেতু লেখা আছে 40, তার মানে একটা সাইকেল যেটা আমি আঁকলাম, ওই সাইকেলটা 4 বার হবে। একই সাইকেল, আমার বাসা তো স্যার একটা সাইকেল, আমি ওই সাইকেল বলছি না, এটা অন্য সাইকেল। সাজি ফলো করো, এই যে একটা সাইকেল, শুনতেছো? এই সাইকেলটা কয়বার রাখবো? 2 বার, দেখছস? 3 বার। ওহো, তো কি করা উচিত আমার? ছোট করে দেন, এই যে ছোট করে দিলাম। চলো, কয়বার? 2, 3। তো দেখছো আম্মুকে, আম্মুকে কয়বার দেখলা? আগে বল, এখানে কি লিখবা? 3। এখানে কি লিখবা? কেন? বিকজ ম্যাক্সিমাম মিনিমাম 3 - 3। আচ্ছা, জন্ম নিছো কোথায়? যেদিকে জন্ম ঠিক সেখানেই মরণ। যেদিকে জন্ম, লেখা ছিল 4, এই জন্য আম্মুকে দেখছি 4 বার, আব্বুকে দেখছি 4 বার। যেহেতু এখন মরার সময় হয়েছে, তুমি এখানে কি লিখবা? 360 ডিগ্রি। যেদিকে মরবা সেটাই 360। শেষ কথা, বাকি আছে সানিয়াত। এটা তো, এটা 360 হলে বলো 180 কোথায় হবে? এখানে। ইয়েস অর নো? এটা 180 হলে 90 কোথায় হবে? এখানে, নাকি? আর এখানে কত হবে? 45 হবে। সমস্যা? শিওর? সামস কিন্তু আমার শেষ হয়ে গেছে। এখন তোমাকে স্কেচ করতে বলছে এই রেঞ্জের মধ্যে 0 থেকে পাই। তো যখন বলো 0 থেকে পাই, তুমি বলো আমি আম্মু হবে কয়বার? 0 থেকে পাই, তার মানে এখান থেকে এই পর্যন্ত, তার মানে এই জিনিসটা আমার লাগবে। বলো না, না বলো, এখানে কি লিখবো? পাই। এখানে কি লিখবো? π/2। এখানে কি লিখবো? π/, চলবে কি চলবে না? আনসার দাও, চলবে কি চলবে না? পার্ট ডি আমাদের শেষ। এটাই ছিল পার্ট সি, সরি পার্ট সি আমাদের শেষ। এখন চলে যাও পরের লাইনে, কি লেখা? এট টাইম π/4, পার্টিকেল কোথায়? এ তে। তো দিস ইজ হোয়াট? এ। দিস ইজ হোয়াট? শুনছো? বলো কিসের ডিসটেন্স চেয়েছে? তার মানে বুঝছস? বলো কি লিখুম? এখানে করব আমি পার্ট, ওরা চেয়েছে ডিস্টেন্স ওয়ে। বলো লিমিট কি হবে? 0 থেকে, বলো না, π/4। এই যে আমগো ভেলোসিটি 3 sin 40 ডি, আর করতে হবে। অল ক্লিয়ার? খুব ডিফিকাল্ট? নট ডিফিকাল্ট। আমি থাকলে কোনো ম্যাথ ডিফিকাল্ট লাগবে না, ইজি হয়ে যাবে। আর যদি পড়াশোনা না করো তাহলে তো বাবা তোমার মাথা। স্যার জি ক্লাসটা স্টার্ট